হ্যালো বন্ধুরা, আপনারা যারা বলছিলেন যাদের লক্ষ্মীর ভান্ডার আছে তারা ভূমিহীন প্রকল্পে আবেদন করতে পারবেন না, কিছু প্রশ্ন উঠে এসেছে সমাজের মাধ্যমে, কিছু মানুষের জিজ্ঞাসা আছে, ভিডিওটা আপনি একটু দেখেন তারপর কিছু ক্লিয়ার করে দেন তো সাধারণ মানুষের একটু উপকার হয়। তো এই লক্ষ্মীর ভান্ডার সুবিধা পেলে তারা কি যুবসাথী বা আপনার কৃষক ভূমিহীন কৃষক কি অ্যাপ্লাই করতে পারবে? লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেলে যুবসাথী অ্যাপ্লাই করা যাবে না, যেহেতু দুটোই মান্থলি একটা করে রিভিউ হচ্ছে। কিন্তু ভূমিহীন কৃষক যেটা, সেটার কোনো গাইডলাইন নেই, তবে ওরা করতে পারবে। যেহেতু ওটা ইয়ারলি দুটো ভাতা, আচ্ছা, মানে রবিতে 2000 টাকা এবং খারিফে 2000 টাকা, 4000 টাকা পাবে। তো ভূমিহীন কৃষক আর যুবসাথী কি একসঙ্গে অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, করতে পারে। মানে একজন যে ব্যক্তি দুটোতেই আবেদন করতে পারে। ভূমিহীন কৃষক যে সে তো বেকার হতে পারে, যুবসাথী তো অ্যাপ্লাই করতে পারে। আর কোনো আবেদনকারী যদি বাইরে থাকে, সেক্ষেত্রে যদি তিনি মনে করেন যে যুবসাথীতে আবেদন করবে, সেক্ষেত্রে তিনি কি করবেন? সেক্ষেত্রে তিনি অনলাইনে আবেদন করবেন। অনলাইনে তো পোর্টাল চালু করে দেওয়া হয়েছে এবং সেই পোর্টালে আবেদন করে তাকে আর এখানে জমা দিতে আসতে হবে। পুরোটাই অ্যাপ্লিকেবল, পুরোটাই অনলাইনে করে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন ব্যক্তির যদি ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, পাচ্ছে না, রেজিস্ট্রেশন আছে, তার মাধ্যমিক সার্টিফিকেট আছে, আর যাদের ডকুমেন্ট সবই আছে, সেক্ষেত্রে কি অ্যাপ্লাই করতে পারে? সে অ্যাপ্লাই করতে পারে, কারণ তার তো মাধ্যমিকের সার্টিফিকেটের মধ্যে ডেট অফ বার্থ দেওয়া আছে, যেটা ওয়ান অফ দা মানে প্রুফ, যেটা ডেট অফ বার্থ, তাহলে সেক্ষেত্রে সে পারবে। আচ্ছা। আর আবেদনকারীর যদি কোনো ক্ষেত্রে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি ভুল করে, সেক্ষেত্রে কি এডিটের কোনো অপশন কিছু আছে? এখনো পর্যন্ত এমন কোনো গাইডলাইন নেই যে এডিট করা যাবে কি করা যাবে না। যদি পরে কোনো গাইডলাইন আসে যে এডিট করা যাবে, সেক্ষেত্রে তখন কমিউনিকেট করা হবে। তো মোটামুটি এই সবাই এই উপভোগ করতে পারবে এবং অনলাইনেও খবরটা সঠিক। হ্যাঁ। তো অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ।